নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। আজকে 27 এপ্রিল, আমাদের থার্ড ডে ইন ভিয়েতনাম। আমরা এখনও হ্যানয়েতেই রয়েছি। তো আজকে যেমন কালকে বলেছিলাম, আজকে আমাদের হচ্ছে সিটি ট্যুর। তো সেটাও হাফ ডে সিটি ট্যুর। হাফ ডে নেওয়ার কারণ হচ্ছে আমরা কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব স্পেশাল অ্যাট্রাকশনস আমাদের কাছে, যেমন হচ্ছে ট্রেন স্ট্রিট, সেটা আমরা যাব। আর একটা হচ্ছে ওয়াটার পাপেট শো, এই দুটো দেখবো আমরা। আর কাছেই একটা লেক আছে, হোয়ান কিয়েম লেক, ওটাও একবার পায়ে হেঁটে আমরা এক্সপ্লোর করব। এটা 1.5-2 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। তো এখন আমরা যাব, ব্রেকফাস্টটা সেরে নেবো, ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরোবো। তো দেখতে থাকো আমরা সারাদিন কী কী করি। এই আমরা নামলাম লিফট থেকে, 6th ফ্লোর অব দি লিফট যাই। এবার আমরা উঠছি ওপরে সিঁড়ি দিয়ে। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ফর ব্রেকফাস্ট। এই ঢুকছি আমরা ব্রেকফাস্টের এতে। এটা রেস্টুরেন্টটা, এটা বুফে। প্রচুর ফ্রুটস এখানে, টি, কফি, ফ্রুট জুস, সমস্ত কিছু আছে। এখানে সিরিয়ালস আছে। ব্রেকফাস্টে এখানে খুব একটা বেশি আইটেম নেই, কিছু ব্রেডস আছে। তো আমি এখানে এরকম 2টো ব্রেড নিয়েছি। একটা ভেতরে চকলেট ফিল্ড আছে এটার মধ্যে, আর এটা ড্যানিশ পেস্ট্রি টাইপের। এখানে ভাত যেহেতু স্টেপল, সব মিলেই এরা ভাতের জিনিস রাখে। তো এখানে একটা ছিল, আমি একটুখানি নিয়েছি। বয়েলড কলিফ্লাওয়ার্স, আর ফ্রুটসের এখানে প্রচুর ভ্যারাইটি। তো আমি এখানে 3 রকম নিয়েছি, ড্রাগন ফ্রুট, পাইনঅ্যাপল আর ওয়াটারমেলন। আর এটা কি জানি না, খেয়ে দেখো। একটা বল টাইপের, চিজ বল টল কিছু হবে। জুস 2 রকম ছিল, তো আমি ওয়াটারমেলন জুস নিয়েছি। ফো বা নুডল স্যুপের মেনু লিস্ট টেবিলে রাখা রয়েছে, অর্ডার দিলে টেবিলে দিয়ে যায়। আমি অর্ডার দিয়েছিলাম একটা সানি সাইড আপ আর একটা অমলেট, আর রিনি অর্ডার দিয়েছিল একটা ডাবল ডিমের সানি সাইড আপ। এটা আমাদের টেবিলেই দিয়ে গেছে। আর আমার কর্তা অর্ডার দিয়েছিল একটা স্যুপ, চিকেন স্যুপ, ফো এখানে বলে। সেটা অলরেডি খেয়ে ফেলেছে বলে ছবিটা তুলতে পারলাম না। তো আর সঙ্গে ছিল 2টো বয়েলড এগ। ফাইনালি আমি নিয়ে নিয়েছি 1 কাপ কফি। এখানকার কফি হাকুচ দিত, তার জন্য দুধ মেশাতে হয়। আর হানি, সুগার, অনেক কিছুর অপশন রয়েছে। আমি একটু চকলেট নিয়েছি, লিকুইড চকলেট, আর সামান্য একটু সুগার আমায় দিতে হয়েছে বিটারনেসটা কাটাবার জন্য। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে, এই আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে আমরা এসেছি হোয়ান কিয়েম লেকের ধারে। এখন তোমাদের একটু লেকের ছবিটা দেখাই। এটা হচ্ছে হোয়ান কিয়েম লেক। এটা একটা ফুটব্রিজ। লেকের ধারটা এরকম, এটাও হাঁটার জন্য জায়গা করা আছে লেকের ধারে।
এখন আমরা একটু লেকের ধারটায় হাঁটবো, এক্সপ্লোর করব। প্রচুর মাছ আছে এখানে, চলো তোমাদের দেখাই মাছগুলো। এখন আমরা একটু লেকের ধারে হাঁটবো, তারপর আমাদের দুপুরবেলা বেরোনো 1:30টা নাগাদ সিটি ট্যুরের জন্য। সিটি ট্যুরে কী কী দেখবো আমরা সব দেখাবো। এখন আমরা হোটেলের লবিতে বসে আছি, আমাদের গাড়ি আসবে দুপুরবেলা 1:30টার সময়, তারপর আমরা সিটি ট্যুরে বেরোবো। আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা সিটি ট্যুরে বেরোচ্ছি। আমরা ফার্স্টে যাব টেম্পল অফ লিটারেচার, সঙ্গে রয়েছে রিনি আর হাজবেন্ড আছে। আমাদের আজকের গাইড মিস্টার মু আজকে সিটি ট্যুরের ব্যাপারে ব্রিফিং করছেন। Văn Tuyên Vương, and Văn Tuyên Vương is the temple name of Confucius. So it should be the temple Confucius, not the temple of literature. Yeah, so you may confuse. Please wait for me here. I need to buy tickets for you. Come back. এটা টেম্পল বললো তো, এটা টেম্পল অফ লিটারেচার আমরা দেখতে এসেছি এখানে। আমাদের ফার্স্ট স্টপ সিটি ট্যুর। বেশ সুন্দর ফুলের বাগান করে রেখেছে এরা। প্রচুর ফুলের সম্ভার। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখান দিয়ে আমরা ঢুকবো। আমরা এখন টেম্পল অফ লিটারেচারে ঢুকছি। Okay, madam, we go one by one, please. One by one. আমরা টেম্পলের ভেতরে ঢুকলাম। এখানে টেম্পলের ব্যাপারে লেখা আছে। Yeah, it was built in 1070. Yeah. The gate on either side for students, because you know here they also built the first University of Vietnam. We call Quốc Tử Giám. It was built in 1076. Yeah. And you know the gate on my left side this way. আমাদের টেম্পল অফ লিটারেচার দেখা হয়ে গেল। Chành nhau cái nhau. আবার যাচ্ছি আমরা ট্রেন স্ট্রিটের উদ্দেশ্যে।全身吧，全身吧，然后站起。আমরা এখন ট্রেন স্টেশনে বসে আছি, সামনেই আমাদের রেলের ট্র্যাক, এখান দিয়ে ট্রেন আসবে, আর থ্রু দিয়ে দেখাবো। এখন বসে এখানে একটা কফি অর্ডার দিতে হবে, নাহলে এখানে বসতে দেবে না। দেখো আমাদের সঙ্গে ট্রেন কিভাবে যায়। এখানে আমাদের 3টে এগ কফি অর্ডার দেওয়া হচ্ছে, 2টো নর্মাল এগ কফি, একটা উইথ সিনামন। সবাই ক্যামেরা এবং মোবাইল ফোন নিয়ে একেবারে প্রস্তুত ট্রেন আসার মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার জন্য।
দূরে ট্রেন আসার শব্দ পাওয়া যাচ্ছে, এক্ষুনি হয়তো কাছে চলে আসবে। এত কাছ থেকে ট্রেন দেখার সুযোগ আমার কখনো হয়নি, এক অদ্ভুত অনুভূতি। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড স্প্রিং এটা ভেজ, ওদের চিকেনের কোনো অপশন ছিল না, পর্ক ছিল আর ভেজ ছিল, কিন্তু আমি যেহেতু পর্ক খাই না আমি ভেজ অর্ডার করেছি। গ্রিনির জন্য ডাম্পলিং অর্ডার দেওয়া হয়েছিল, যেটা পোর্কে খায়, এটা অর্ডার দেওয়া হয়েছে, নিয়ে গেছে ডাম্পলিং এইরকম দেখতে। যে দোকানে খাবারের অর্ডার দিয়েছিলাম সেই দোকানে একটি অভিনব মোরগ ছিল, হাতে তুড়ি দিলে সে নাচতে থাকে, বেশ অদ্ভুত লাগলো দেখতে। আমরা ট্রেন স্ট্রিট দেখলাম, দেখি আমরা এবার উঠলাম গাড়িতে, এবার হো চি মিন কমপ্লেক্স দেখতে যাব। On the right hand side, it is Lenin Park, lead of Soviet Union. Right. Yeah, and you know, in the past, we have very good relationship with Soviet Union, Yes. and we received many supplies from them in Vietnam War. And Mr. Lin also the teacher of Mr. Ho Chi Minh. Yeah. এই হলো হো চি মিন কমপ্লেক্স, বিশাল এলাকা জুড়ে এই হো চি মিন কমপ্লেক্স। হো চি মিনের মসোলিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে পার্লামেন্ট হাউস। আমাদের হো চি মিন কমপ্লেক্স দেখা হয়ে গেছে, এখন আমরা হোটেলে একবার ফিরবো, একটু ফ্রেশন আপ হয়ে তারপর ওয়াটার পাপেট শো দেখতে যাব। আবার আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশন আপ হলাম, হয়ে আবার লবিতে এসে বসে আছি। এবার গাড়ি আসবে, গাইড আসবে, আমাদের নিয়ে যাবে ওয়াটার পাপেট শো দেখতে। এই পাশটা হচ্ছে হোয়েন কেম লেক, যেটা আমরা সকালে এসেছিলাম। রাত্রিবেলা এরকম লাগছে। এই হলো ওয়াটার পাপেট থিয়েটার। ওয়ান কেম লেকের উল্টো দিকে অবস্থিত এই থিয়েটারের ইন্টেরিয়র ডেকোরেশন বেশ সুন্দর। প্রোগ্রাম শুরু হওয়ার আগে শোয়ের বিষয়বস্তুর একটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। শুরু হলো ওয়াটার পাপেট শো। ভিয়েতনামিজ লোকগাথার উপর প্রস্তুত করা হয়েছে এই শো।
go for it. এবার পুতুল নাচের নেপথ্যে থাকা কলাকুশলীরা নিজেদের পরিচয় দিচ্ছে। তা আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। তো আমাদের ট্যুর শুরু হলো টেম্পল অফ লিটারেচার দিয়ে। টেম্পল অফ লিটারেচার অ্যাকচুয়ালি একটা সেই ওল্ড স্কুল হতো না আগেকার দিনে, সেই গুরুকুল মতো, যেমন আমাদের নালন্দা ইউনিভার্সিটি আছে ওরকম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির মতো ছিল। এখান থেকে লোকেরা গ্র্যাজুয়েট করতো। তো একটা সময় ছিল যে রয়্যালটি ছাড়া এডুকেশনের রাইট ছিল না মানুষের। পরবর্তীকালে ধীরে ধীরে কমনার্সরা এডুকেশনের পাওয়ার রাইট তাদের মধ্যে এলো। আর এবং এরা যখন গ্র্যাজুয়েট হয়ে ফিরে আসছে, নিজেদের গ্রামেও যখন ফিরে যেত এরা, তখন এদের খুব সম্মান পেত। তো এইভাবে এই পুরো টেম্পল অফ লিটারেচারটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এর আইডিওলজি হচ্ছে কনফিউসিয়াসের আইডিওলজিতে এই টোটাল টেম্পল অফ লিটারেচারের গড়া। তো এরপরে আমাদের মানে মেন অ্যাট্রাকশন ছিল ট্রেন স্ট্রিট। তো ট্রেন স্ট্রিটে যেহেতু টাইম হয়ে যাচ্ছিল, আমরা তারপরেই ট্রেন স্ট্রিটটা চলে গেলাম। ট্রেন স্ট্রিটের এক্সপিরিয়েন্সটা ইউনিক। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এবং তার প্রায় ধারে বসেই আমরা কফি খাচ্ছিলাম। ওখানে এগ কফিটা আমার বেশ ভালো লাগলো। ট্রেন স্ট্রিটের এক্সপিরিয়েন্স হলো। তারপরে আমাদের আরও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আর কি হয়েছে, যেটা হচ্ছে ওয়াটার পাপেট শো। ওয়াটার পাপেট শো এর মধ্যে দিয়ে মানে আমরা দেখতে পেলাম, মানে এমনিতে তো খুব সুন্দর প্রেজেন্টেশন, জলের মধ্যে পাপেট শো, যেটা আমি কোনো দিনের আগে দেখিনি। তো ওখানে ওদের ফোক লাইফ যেটা, তার একটা পিকচার আমাদের কাছে প্রেজেন্ট করা হলো। আমার ভালোই লাগলো দেখতে। আর আজকের যিনি আমাদের গাইড ছিলেন, তিনি তো অত্যন্ত ভদ্র ছিলেন এবং এত পেশেন্ট, আমাদের নিজে ভালো মতো এক্সপ্লেন তো করছিলেন, টাইম দিচ্ছিলেন, জায়গায় জায়গায় নিয়ে গিয়ে সমস্ত বুঝিয়ে আমাদের বলছিলেন। এই মানে ভালো এক্সপিরিয়েন্সটা হলো আমাদের আজকে। আর লেক, আমরা যখন পাপেট শো দেখার পর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো আমরা একটুখানি হোয়ানকেম লেকটার ধারেই হচ্ছে এই ওয়াটার পাপেট থিয়েটারটা। তো আমরা ওখানে একটুখানি হাঁটলাম। তো মানে আলোর যে রিফ্লেকশন পড়ছিল জলের উপর, সেটা সত্যি অপূর্ব লাগছিল দেখতে। তা আমরা একটুখানি ওখানে থাকলাম ওয়ানকেম লেকের ধারে।
তারপর আমরা হাঁটতে হাঁটতে ফিরে এলাম। ফিরে আসার পর আজকে আমরা দুটো মানে অন্যরকম জিনিস খেলাম দিনে। একটা হচ্ছে পটেটো জ্যাকেট, যেটার মধ্যে চিকেন ছিল এবং টেস্ট ওয়াজ অসাম। আর খেলাম আমরা রাইস পুডিং, স্টিকি রাইসের সঙ্গে ম্যাঙ্গো ছিল, আইসক্রিম ছিল, একটা অন্যরকম প্রিপারেশন। তো এইগুলো আমরা টেস্ট করলাম আজকে। তো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, একদম অন্যরকম, মানে এখানকার লোকাল ভাইবস পেলাম আমরা। আবার কালকে আমাদের হচ্ছে অনেক সকাল সকাল বেরোতে হবে, আমাদের নিংবিন ট্যুর আছে। তো কালকে আজকে তাড়াতাড়ি আমাকে শুয়ে পড়তে হবে, কালকে ভোরবেলা উঠে আমাদের বোধহয় 7টায় বেরিয়ে যেতে হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই অবধি, নমস্কার।